আর্থমোবার দিয়ে ভাঙা শুরু হলো টাকি ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউস। আজ টাকি ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা যে কটি গেস্ট হাউসে ছিল তার মধ্যে সিটি গেস্ট হাউস ও দিশা গেস্ট হাউস, এই দুটো গেস্ট হাউস আজ ভাঙার নির্দেশ ছিল। সেই মতো সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হলো। দিশা গেস্ট হাউস তার মালপত্র সরানোর কারণে আবেদন করেছে, পৌরসভার কাছে 3 দিনের সময় চেয়েছে। সেই কারণে আজ দিশা গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়নি, কিন্তু নিজেরা তাদের প্রয়োজনীয় মালপত্র বের করার কাজ শুরু করেছে এবং খোলা শুরু করেছে। কিন্তু সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হলো। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ম্যাজিস্ট্রেট, পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। লড়াইটা খুব কঠিন লড়াই ছিল, মানে অসম লড়াই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকার গঠন হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই আজকে এটা সম্পন্ন হচ্ছে। আপনারা দেখছেন এটা গেস্ট হাউস ভাঙা হচ্ছে, আমরা দেখছি দর্পচূর্ণ হচ্ছে। আপনারা দেখছেন একটা নদীর ধার কাটা হচ্ছে, আমরা দেখছি দেশদ্রোহিতা নাশ হচ্ছে। এটা আমাদের কাছে শুধু নয়, টাকিবাসীর কাছে শান্তি, কারণ টাকির মানুষ থাকতে এরা গরু ছাগল কুকুর ঘোড়ার মতো রেখেছিল, নিজেদেরকে এখানে শের হয়ে গেছিল। সেই শের, যেটা শের নয়, সে যে চূড়া ছিল, তার আজকে ব্যবস্থা হচ্ছে। এই যে গেট বাংলাদেশ দেখতে যারা পর্যটকরা আসতো তাহলে এর থেকে সুন্দরভাবে সাজানো হবে, পরিকল্পনা অনুযায়ী হবে, যাতে দেশের হিত হয় এবং রেভিনিউ আসে এবং মানুষের উপকার হয়, মানুষের ভালো লাগে, সেরকমই পরিবেশ তৈরি হবে। সেটার দিকে আমাদের মুখ্যমন্ত্রীর নজর আছে। আপনার নাম? প্রিয়াঙ্কা ব্যানার্জি। টাকি নিয়ে যে মামলা হয়েছিল, আজকে হাইকোর্টে শুনানি কি হলো? আজকে শুনানি নাই, আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। সকাল থেকে আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই দুই বিল্ডিংকে কেন্দ্র করে, এই দুই গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। দেখুন, এটা প্রায় বছর 3 ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানার সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হয়েছে। আমি যখন পারমিশন দিয়েছিলাম, চেয়ারম্যান ছিলাম। ওনারা যে পারমিশন নিয়েছিলেন, যে কাগজ, সেই কাগজের ভিত্তিতে আমরা পারমিশন দিয়েছিলাম, মানে ওনাদের জমি যতটা যতটা করা উচিত, কিন্তু সেটা পরবর্তীকালে ওনারা সেই পারমিশনের ভিত্তিতে করেননি। আর সিসিও নেননি, সিসি অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা মিউনিসিপ্যালিটির কাছ থেকে শেষ নিতে হয়, সেটা ওনারা নেননি। সিসি নিতে গেলে হয়তো তখনই ধরা পড়ে যেত। বিষয়টা এইটাই। এতদিন পদক্ষেপ হয়নি বলতে, এটা তো মানে ওনারা আমাদের কাছে সিসি নেননি, আমাদের ইঞ্জিনিয়ারও সিসি দেয়নি। এবার আমরা তো, ওনারা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান ভিত্তিতেই হয়েছে। পরবর্তীকালে যখন বছর 3 আগে কেস হয়, তখন ইরিগেশন, পৌরসভা সকলে তখন কোয়ারিজ করে, এবং শুধু এই দুটো গেস্ট হাউস নয়, আমরা বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে যে গভর্নমেন্ট গড়ার পরেই যে অর্ডার বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, তার ভিত্তিতে আমরা 56টা জায়গায় নোটিশ করেছি। না, তার মধ্যে যারা কাগজ ঠিক আছে, যাদের সঠিক আছে, সেরকম কাগজও তারা জমা দিয়েছে। আবার তার মধ্যে আমরা মোটামুটি এখনো পর্যন্ত 13টা দেখছি। 13টার মধ্যে কাদের গলতি আছে, তাদের কাগজের সঠিক তথ্য নেই, সেই 13টাকেও আমরা নোটিশ করেছি। একদম একদম একদম। আপনার নাম? আমি সোমনাথ মুখার্জি, পৌরপ্রধান, টাকি পৌরসভা।